তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সাজুগুজু এত কেন কেন তো টাইটেল থাম্বনেল দেখে আশা করছি গেস করেই নিয়েছো। আজ জন্মদিন। সো ইয়েস, আজ জন্মদিনে একটু মন্দির যাচ্ছি। এখন প্রথম কথা, রেডি তো হয়েই গেছি, এখন যাব মন্দির। আর তারপরে এসে কি হবে না হবে কিছুই জানি না, না কোনো প্ল্যান আছে না কিছু। যেটা হবে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করতে থাকবো। সো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি, আর 12টা বেজে গেছে, অনেকটাই প্রায় লেট হয়ে গেছি। তো এখন যাব মনসা মন্দির, পুজোটা দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো চলো। ঘর থেকে বেরিয়ে গেছি, এখন মন্দির পৌঁছতে প্রায় 45 মিনিটস লাগবে। তার থেকে ভালো এখন ফোনটা রেখে দিই, কারণ প্রচণ্ড জোরে গাড়ি চলছে, আর হাত থেকে ফোনটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তার থেকে ভালো এখন ফোনটা রেখে দিই, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে পুরো ভিউ শেয়ার করছি। তো চলো লাস্টে দেখে থাকো। মন্দিরে এসে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট। অনেক জলদি পুজোটা হয়ে গেছে, কারণ আজকে মঙ্গল শনিবার যেহেতু নয়, এখানে মঙ্গল শনিবার দাঁড়ানোর জায়গা থাকে না, এত পরিমাণেই ভিড় হয়। আজকে বুধবার বলে আজকে অনেক জলদি পুজোটা হয়ে গেছে। আর কয়েকজন ছিল যারা পুজো করে চলে গেল, একদম আমি লাস্ট আর কি বলতে গেলে। তো ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য এখন একটুখানি শয়তানি করবো, হ্যাঁ, ফটো তোলার নামে ভিডিও করবো। খালি দেখো সিনটা এবারে কি হয়। কি করছো? এই হলো আমার জন্মদিনের মেনু। এখন জলদি খেয়ে তারপর বেরাও। থেকে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে প্রায় চলেই এসেছিলাম শ্বশুরবাড়ির দিকে। তো এখানে কিছুক্ষণ থাকার পরে এখন বিকেলবেলা, এখনও কোনো কিছু প্ল্যান হয়নি। দেখা যাক, আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ। ঠিক আছে, চলো বিকেলে দেখা যাক কী হয়। এখন তো কিছু না, এখন দুপুরবেলা দেখছো বাইরে খুব কটকটা রোদ। তো এখন একটুখানি না হয় রেস্ট নিই, বিকেলবেলা দেখা যাক কী হয়। যা হবে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। তো চলো দেখতে। সো গাইস, তোমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার শ্বশুরবাড়ির এক ছোট্ট কিউট সদস্য। সত্যি বলতে গাইস, এই জায়গাটা আমি একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম, বাট কাউকে দেখাতে চাইছিলাম না তখন সেই টাইমটায়, তাহলে সবার মনটা খারাপ হয়ে যেত আমার চোখে জলটা দেখে। বাট এই জায়গায় মানে ব্যাপারটা হচ্ছে, আমার যেই গিটারটা আমাকে গিফট করা হলো এক্ষুনি, সেই গিটারটা আমার বাজানোর ইচ্ছে বা ড্রিম অনেক দিন ধরে। আমি ভুলবশত একটা অন্য গিটার বাজাচ্ছিলাম প্রায় 5 বছর ধরে। মানে জানতাম আমি কী গিটার বাজাচ্ছি, বাট আমার বেসিক যে মেন ড্রিম যেটা ছিল, সেটা আমার এই স্প্যানিশ গিটারটাই ছিল, যেটা আজ ফুলফিল হলো। অ্যান্ড মানে এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি স্প্যানিশ গিটার একদিন বাজাবো, মানে অ্যাকুস্টিক গিটার যেটাকে বলে, একদিন বাজাবো। অ্যান্ড ফাইনালি এখন সেই জিনিসটা আমার হাতে। আর তারপরে আমার বাবা আমার জন্য রেডি করেছিল এত সুন্দর, ঘরে একটা ছোটো একটা আয়োজন করেছিল। তো সেটার জন্য আমি খুব খুশি। অ্যান্ড আমার হবু বরকেও ধন্যবাদ অনেক যে আমার জন্য এতটা কিছু করার জন্য। সত্যি বলতে এই বছর প্ল্যান মানে আমার জানতামই না এই বছর সেভাবে কিছু কী হবে না হবে, মানে কী করবো না করবো কিছু প্ল্যানই ছিল না, মানে কিছু করারই ইচ্ছে ছিল না আর কি। মানে পার্সোনাল কিছু রিজনের জন্য আর কি করার ইচ্ছে ছিল না, বাট তবুও এতটা হয়েছে, এতটা সবাই সব কিছু, আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার সব কিছু আর কি। আমার দিনটা এত সুন্দর করে কেটেছে, মানে যেটা আমি কোনোদিন আশাই করিনি। অ্যান্ড তারপর থ্যাংক ইউ সো মাচ। জানি এতগুলো সুন্দর মুহূর্ত, এত কিছু সুন্দর জিনিসের মধ্যে এই ছোট্ট থ্যাংক ইউটা সেভাবে কিছুই ম্যাটার করে না। আর থ্যাংক ইউটা বলে কাউকে ছোটো করতে চাই না, বাট তবুও ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মিষ্টি দিকে, টুবাইদাকে, অ্যান্ড আমার হবু বরকে, আমার বাড়ির লোককে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, চলো অনেক কথা হলো, আর আমার মেন লোককেও থ্যাংক ইউ বলা এই টাইমে হয়ে গেছে। তো চলো, অনেক এনজয় হলো সারাদিনটা। এখন ডিনার করার টাইম। এখন আমরা চলে এসেছি ফার্স্ট টাইম খড়গপুরের প্যারাডাইসে। তো এই হলো তার ফুল ভিউ, আর এরপরে একদিন এসে তোমাদের সঙ্গে এর পুরো ডিটেলসটা একদিন শেয়ার করবো। মিষ্টি দি
আর ইউ ওকে? তো ব্যাস আজকে দিনটাই হ্যাপি কাটলো, অনেক এনজয় হলো, অনেক মজা হলো অ্যান্ড অনেক অনেক হ্যাপি আজকে আমি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত উইশ করার জন্য। যারা যারা উইশ করেছে তারা সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। তো আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে খুব জলদি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা।